একটা রিপোর্ট দর্শক, রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা রাতের বেলা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এটা নতুন কথা না, গত এক মাস ধরে মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা। এটা বিবেচনায় নিচ্ছে কিনা আমি জানি না। ঢাকায় সব নীতি নির্ধারকদের আবাসস্থল। তো ঢাকাটা যদি অরক্ষিত থাকে, ঢাকা যদি নিরাপদ না হয়, তাহলে সারা দেশের অবস্থাটা কি দাঁড়াবে? ঢাকায় এত মানুষ, এখন সন্ধ্যার পর একটু রাত হতে না হতেই মানুষের মধ্যে আতঙ্ক নেমে আসে এবং একেবারে 10টা-11টা নাগাদ শুনশান নিরাপত্তা, যার যার মতন করে সবাই ঘরে ঢুকে যায়। এর মূল কারণ হচ্ছে নিরাপত্তা। কেউ নিরাপদ বোধ করছে না। রাস্তাঘাটে পুলিশের টহল তেমন দেখা যায় না বললেই চলে। পুলিশের কোনো অ্যাকশন আছে, কোনো নজরদারি আছে, রাস্তায় রাস্তায় কোনো চেকপোস্ট আছে, এরকম দৃশ্য কিন্তু নেই। আর এই পরিস্থিতি যখন নাকি অপরাধীরা লক্ষ্য করছে যে পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ নেই, তখন কিন্তু তারা রাতের বেলা বেপরোয়া হয়ে উঠছে। সেই রিপোর্টটাই প্রকাশ হয়েছে গণমাধ্যমে, যমুনা টেলিভিশন একটি অনলাইন পত্রিকায় দেখছি, যার সাথে বাস্তবতার অনেক মিল আছে। এখানে বলা হচ্ছে, রাত বাড়তেই অশান্ত হয়ে উঠছে রাজধানী ঢাকা। আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ কিংবা তুচ্ছ ঘটনা থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে বিভিন্ন গ্রুপ। এতে ঘটছে হতাহতের ঘটনাও। রাতে ঢাকার জনমনে তৈরি হচ্ছে আতঙ্ক। শুক্রবার রাতেও নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অর্ধশতাধিক। শুক্রবার রাত 10টার দিকে রাজধানীর মুগদা এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ শাকিল নামের এক যুবক। পরে তাকে উদ্ধার করে 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হন সুজন ও শামস নামের আরো দুজন। একই সময় রাজধানীর বনশ্রীতে কাঁচা বাজারের নিয়ন্ত্রণ নিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন 4-5 জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, হামলার আগে বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু মুগদা বনশ্রী নয়, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় না থাকায় হামলা সংঘর্ষের ঘটনা ঘটছে রাজধানীর বিভিন্ন স্থানে। মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে যায় রিফাত হালদার নামের এক তরুণকে। কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় তাকে। পুলিশের সাহায্য চাইলেও না পাওয়ার অভিযোগ পরিবারের। এর আগে রাতে রাজধানীর যাত্রাবাড়ি জনপদ মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী নামে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকেও নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে। এই যে একের পর এক ঘটনাগুলি ঘটছে, এগুলি তো কারোর অজানা নয়। তা কেন ঘটছে? পুলিশের বলা হচ্ছে মেরুদণ্ড নাকি ভেঙে গেছে। পুলিশের যেভাবে তারা জুলাই আগস্ট মাসে ছাত্র নিপীড়নের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ফলে জনবিক্ষোভ, সেই জনবিক্ষোভে বহু থানা আক্রান্ত হয়েছে, গাড়ি ঘোড়া জ্বালায় দেওয়া হয়েছে এবং যারা এই ছাত্রদের দমনে বা জনতাকে দমনে কাজ করছিল তারা পালিয়ে গেছে। তার প্রভাব পড়েছে পুরো পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা অনেকেই এখন নেই। ফলে লিডারশিপের একটা ঘাটতি তৈরি হয়েছে। নতুনরা এসে সুবিধা করতে পারছে না। তাছাড়া পুলিশ আগে যেভাবে তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো, মানুষকে আটকায় লোপাট করতো এক ধরনের, সেই কার্যক্রমও নেই। ফলে পুলিশ এখন অনেকটা নিজেদেরকে মনে করছে যে তাদের বেতনে পোষাবে না, তাদের আর কোনো বাড়তি ইনকাম নেই। ফলে তারা এক ধরনের নিষ্ক্রিয় হয়ে গেছে এবং আভ্যন্তরীণভাবে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার একটা ব্যাপক ঘাটতি, যার প্রভাব পড়ছে কিন্তু রাজধানীতে। নগর নিরাপত্তায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতি ঘটছে। এই পরিস্থিতি উত্তরণে যদি শক্ত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি কিন্তু আরো জটিল আকার ধারণ করবে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।